চোখের তারা তুমি, চোখের তারা তুমি। তুমি শুধু একটু মন দিয়ে কাজ করো, দেখবে দেখবে সব ঠিক হয়ে যাবে। মানুষ আবার তোমাকে আগের মতোই ভালোবাসবে, আর কত ভালোবাসবে তুমি দেখো। আমিও তো তাই চাই। তো কাজ ছাড়া যে আমিও বাঁচতে পারি না। সারাদিন এই ঘরে শুয়ে বসে থাকতে যে আমার কি কষ্ট হয়। এই তো আর কটা দিন পর একদম সুস্থ হয়ে কাজে জয়েন করবে, তখন দেখবে আর কোনো সমস্যাই হবে না। তুমি ছিলে বলে আমি এত তাড়াতাড়ি ভালো হয়ে উঠলাম। ডক্টর তো বছর খানেকের কথা বলেছিল। তুমি এমন করে যত্ন করে শুশ্রূষা করে সেবা করেছো আমার হারিয়ে যাওয়া মনের জোরটাকে তুমি আবার ফিরিয়ে দিয়েছো। তুমি কিন্তু আমাকে এখনো ছুঁয়ে কোনো কথা দিলে না। তো মুখের বলেই কি যথেষ্ট নয়? তা না, আমাকে ছুঁয়ে বলতে হবে। আচ্ছা আয়ুষ, আমারও তো কিছু আবদার থাকতে পারে নাকি? আচ্ছা বাবা, তোমাকে ছুঁয়ে বললাম আমি কখনো অভিনয় জগৎ থেকে সরে যাব না। এবার হ্যাপি তো? খুব হ্যাপি। এর থেকে বেশি হ্যাপি আমি কোনো কিছুতে হব না। কিন্তু আয়ুষ, তুমি কিন্তু আমাকে ছুঁয়ে প্রমিস করলে। তুমি জানো তো, কাউকে ছুঁয়ে প্রমিস করলে সেই প্রমিসটা না রাখতে পারলে তার কি হয়? প্লিজ প্লিজ বলো না, এই কথাটা বলো না। আমার খুব ভয় করে। কেন? ভয়ের কি আছে? প্রমিসটা রাখতে পারলে ভয়ের কোনো কারণ নেই। প্রমিস তো করলামই তোমাকে, ছুঁয়ে তো প্রমিস করলাম। তা না, ধরো কোনো কারণে তোমার আমার উপর খুব রাগ হলো তোমার আমার উপর, তুমি প্রমিসটা ভুলে গেলে। সেরকম করো না, তা করলে কিন্তু হবে না। আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে, তোমার উপর রাগ হলেও আমি প্রমিসটা ভুলবো না। ওকে? তোমার সাথে রাগ হওয়ার সাথে প্রমিসের কি সম্পর্ক বলো? আমি তোমাকে কথা দিচ্ছি, আমার জীবনে যাই ঘটে যাক আমি কখনোই আমার কাজের সাথে কম্প্রোমাইজ করবো না। আমি আমার ফ্যানেদের কখনো ডিপ্রাইভ করবো না। ওকে?